বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। আজকে তো মাটির উপরে বেনজির আছে, তো ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো বীর সৈনিকরা কোন কচু করতেছেন বসে বসে? এই বেনজির 2013 সনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বক্তব্য দিয়ে বলেছিল, পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় বলেছিল ঘরে ঘরে গিয়ে ধরে নিয়ে আসবো, মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসবো। আজকে তো মাটির উপরে বেনজির আছে, তো ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো বীর সৈনিকরা কোন কচু করতেছেন বসে বসে? আপনাদের বেনজির মাটির নিচ থেকে আমাদেরকে ধরে আনার হুমকি দেয়, আর আপনারা মাটির উপরে থাকা লোকটাকে ধরতে পারেন না। রানা দাশগুপ্তরাও এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে। গতকালকে রানা দাশগুপ্ত বেনজিরের দখল করা জমিতে গিয়ে, গোপালগঞ্জে গিয়ে বলেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আসেন দেখে যান আপনার বেনজির, আপনার লোকেরা আমার সংখ্যালঘুদেরকে কিভাবে অত্যাচার করছে। মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দিতে বেহুশ হয়ে যান। আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা নাকি? চোরকে লালন পালন করা আর ভালো মানুষদেরকে দমন করা। চোরকে লালন পালন করার জন্য বাজেটে 15% কর আরোপ করেছেন। 15% দিলে চোর ভদ্রলোক হয়ে যাবে, আর ভদ্রলোক যারা তারা যদি ট্যাক্স দিতে যায় তাহলে সর্বোচ্চ 30% দিতে হবে। বোঝেন অবস্থাটা? আগে শুনেছি, ছোটবেলায় বইতে পড়েছি, দুষ্টের দমন শিষ্টের পালন। এখন দেখি দুষ্টের পালন শিষ্টের দমন। এই চলছে এই সরকারের আমলে। কত কথা বলবো, বিচার কারা করবে? যারা বিচার করবে, যাদের কাছে বিচার প্রত্যাশা করি, গ্রেফতার করতে বলি, সবার আগে তো তাদের বিচার হওয়া উচিত। সবার আগে বিচার হওয়া উচিত তো তাদের। জনগণের মনের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আজকের এই পুঞ্জীভূত মেঘের মতো ক্ষোভ জমা হয়ে রয়েছে। এই ক্ষোভ যখন বিস্ফোরণ হবে, যখন বজ্রপাত শুরু হবে, যখন বিপুল বেগে ঝঞ্ঝে বায়ু আসবে, তখন এই সরকারের তখ্ত তাউস উড়ে ভেঙে খান খান হয়ে যাবে। এই বেনজির আজিজরা তখন ঠেকাতে পারবে না।